আরজিকর হাসপাতাল থেকে বায়োমেডিকেল বজ্র পাচারে সিবিআইয়ের হাতে উঠে এসেছে বাংলাদেশি রবির নাম। এই বাংলাদেশি রবি ও পঞ্চুর মতো কয়েকজনের হাত ধরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে হাসপাতাল থেকে বর্জ্য বাইরে পাচার হয়েছে বলে অভিযোগ পেয়েছে সিবিআই। এবার সন্দীপ ঘোষের পরিচিত আরও অন্তত 4 জনের সন্ধান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। উত্তর কলকাতার বাসিন্দা রবি পঞ্চুদের সন্ধান পেতে সম্প্রতি সিবিআই কয়েকটি জায়গায় তল্লাশিও চালায়। মূলত সিরিঞ্জ, ব্যবহার হওয়া স্যালাইনের বোতল বাইরে বেআইনিভাবে রবি ও পঞ্চুর মাধ্যমে পাচার হতো বলে অভিযোগ। এখন কিভাবে বর্জ্য পাচারে যুক্ত এই ব্যক্তিরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলো, সিবিআই তা খতিয়ে দেখছে। এদিকে একই সঙ্গে আরজিকর হাসপাতালের দুর্নীতির কোটি কোটি টাকা সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের মাধ্যমে কিভাবে লেনদেন হয়েছে তা নিয়ে চলছে তদন্ত। সেই ব্যাপারে আরও তথ্য পেয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে নিজের দফতরে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ স্বাস্থ্য আধিকারিক প্রসূন চট্টোপাধ্যায়কেও ইডি তলব করেছে। সম্প্রতি প্রসূনবাবুর বাড়িতেও ইডি হানা দেয়। তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় সন্দীপ ঘোষের বাগান বাড়িতে। এদিন এই দুর্নীতি মামলায় মূল অভিযোগকারী স্বাস্থ্যকর্তা আখতার আলীকেও ইডি জিজ্ঞাসাবাদ করে। সূত্র জানিয়েছে, তাদের কাছে আসা অভিযোগ অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনআরএস হাসপাতাল থেকে নির্গত হয়েছে 1,53,650 কিলো বর্জ্য। সেখানে আরজিকর হাসপাতাল থেকে নির্গত হয়েছে মাত্র 49,602 কিলো বায়োমেডিকেল বর্জ্য। এই অভিযোগ আসার পর সিবিআই এর সন্দেহ হয়। গত বছর মার্চ মাসে আরজিকর কর্তৃপক্ষ একটি নির্দেশিকা দিয়ে জানায় যে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ, আলাদা করা ও নষ্ট করা ভালোভাবে হচ্ছে না। এই ব্যাপারে একাধিক অভিযোগ হাসপাতালে জমা হতে থাকে। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি তৈরি করে তদন্ত করে বলে জানা গিয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট তৈরি করে হাসপাতালে জমা দেয়, কিন্তু এই রিপোর্ট আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজের ক্ষমতা বলে বাইরে নিয়ে আসেননি। সিবিআইয়ের সূত্রে জানিয়েছে, ওই তদন্ত রিপোর্টেই উল্লেখ করা আছে যে শঙ্কর নামে সন্দীপ ঘোষের এক ঘনিষ্ঠ ব্যক্তি এর নাটের গুরু। ওই ব্যক্তি সন্দীপের নির্দেশে নিজের টিম তৈরি করে আফজাল নামে আরও এক ব্যক্তিকে নিয়ে। এই টিমের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সন্দীপের দেহরক্ষী আফসার আলী। সিবিআই জানতে পারে যে সন্দীপের মদতে ও আফসার আলীর নির্দেশে শঙ্কর ওই বায়োমেডিকেল বর্জ্য বাংলাদেশি রবি ও পঞ্চুর মাধ্যমে বাইরে পাচার নিয়ে কমিটি কিছু তথ্য চেপে যায় বলে জানিয়েছে সিবিআই। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।